হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে হচ্ছে আমার নতুন ব্লগে স্বাগতম। তো আজকে থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আমরা হচ্ছে আজকে কই যাব। তো আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের ঢাকা টু মাওয়া ফেরিঘাটে যাব, ইলিশ খাবো। তো আজকে শুক্রবার, দিনটাও অনেক সুন্দর, প্লাস হচ্ছে আকাশটা হচ্ছে মেঘলা মেঘলা, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি অনেক সুন্দর। তো চলুন যাওয়া যাক মাওয়া। দেখতে দেখতে হচ্ছে ঢাকার কোলাহল মুক্ত পরিবেশ পার হয়ে আমরা হচ্ছে মাওয়ার দিকে হচ্ছে এগিয়ে এসেছি। তো এক্সপ্রেসওয়েতে পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর, চারদিকে প্রচুর পরিমাণের গাছপালা প্লাস ফুল, অনেক সুন্দর পরিবেশ। তো দেখে হচ্ছে যে কারোরই হচ্ছে মন ভালো হয়ে যাবে। তো একপাশে রেল লাইন আছে, প্লাস একটা রাস্তা, আবার হচ্ছে গাছ, অনেক ধরনের ফুল গাছ। তো দেখতে দেখতে হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। আপনারা চাইলে হচ্ছে ঢাকা থেকে মাওয়া রেলওয়ে স্টেশনের বাই ট্রেনে হচ্ছে মাওয়া আসতে পারবেন। তো দেখতে দেখতে আমরা হচ্ছে মাওয়ার ভিতরে চলে আসছি প্রায়। এই যে দেখেন মাওয়ার হচ্ছে পরিবেশ, কত মানুষ, শুক্রবার, ওয়েদারটা হচ্ছে অনেক চরম জোস একটা ওয়েদার। এদিকে হচ্ছে পদ্মা নদী উত্তাল, আকাশ মেঘলা, বৃষ্টি বৃষ্টি একটা ভাব। তো এই যে দেখতে পাচ্ছেন যে উত্তাল পদ্মা, একটা নদী উত্তাল হইলে কেমন হয়, উত্তাল পদ্মা শুধু আমরা শুনেছি, তো আজকে এই জিনিসটা হচ্ছে দেখার মতো। তো একটা একটা হচ্ছে ঢেউ আইসা আইসা হচ্ছে আশ্রয় পড়তেছে পারে। তো ওই যে উপরে ওই পাশে হচ্ছে একটা ট্রলার বা হচ্ছে শিপ, অনেক কষ্ট করতেছে হচ্ছে সামনে আগানোর জন্য। তার মধ্যে হচ্ছে একটা সিনেমেটিক ভিউ, চলুন দেখে আসি। দেখতে দেখতে আমরা হচ্ছে ফেরিঘাট চলে আসলাম, যেটা হচ্ছে আগের ফেরিঘাট ছিল। তো এই জায়গায় বিআরডব্লিউটি এর একটা হচ্ছে ফেরি দেখতে পাচ্ছি, প্লাস ওই পাশে হচ্ছে একটা লঞ্চ বা হচ্ছে শিপ টাইপেরই আছে। তো আকাশের অবস্থাটা জাস্ট একটু দেখেন, জাস্ট খালি ওয়াও। তো আমরা রাত্রের দিকে সুন্দর করে এক্সপ্লোর করতেছিলাম রোলার আইসক্রিম, তারপরে আবার একটু সিনেমেটিক ভিউয়ের জন্য হচ্ছে একটু শট নিলাম। তো শট টট নেওয়া শেষ করে প্লাস রাত্রেবেলা সন্ধ্যার দিকে হচ্ছে একটু ভালো আমরা ঘোরাঘুরি করলাম। এইদিকে আকাশ প্রচুর মেঘলা। তো ওই যে হচ্ছে দেখা যাচ্ছে পদ্মা নদীর উপর সেই পদ্মা সেতু। তো যতটুকু হচ্ছে পারা যায় হচ্ছে দেখানোর চেষ্টা করেছি। তো এই সেতু দেখার পরে হচ্ছে এখন আমাদের হচ্ছে সেই মাওয়ার ইলিশ খাওয়া। তার জন্য হচ্ছে আমরা মাছ কেনাকাটার জন্য হচ্ছে কিছু দোকান করলাম, দরদাম করলাম। তো অবশেষে হচ্ছে আমরা মাছ কিনলাম। তো মাছ কেনার পরে সেগুলো যে দেখেন প্রসেসিং হচ্ছে, খাওয়ার জন্য রেডি করা হচ্ছে। তো এই যে ভাইয়া হচ্ছে আমাদের জন্য সুন্দর করে মাছগুলো করে হচ্ছে কাটাকাটি করতেছে, তো ওয়াশ করে ঠিকঠাক করে রেডি করে দিচ্ছে রান্না করার জন্য। তো এই প্রসেসের মধ্যে হচ্ছে সাথে আমাদের আরো কিছু জিনিস ছিল। এই যে এখন হচ্ছে রান্নার পালা, রান্নায় হচ্ছে সবকিছু মশলা টশলা মাখায়া হচ্ছে রেডি করতেছে। তো সিরিয়ালে হচ্ছে আমাদেরটা, এই যে আমাদের সিরিয়ালে পরে হচ্ছে এই যে এসে পড়ছে। তো ভাবির জন্য এখন হচ্ছে সব ছেড়ে দেওয়া হচ্ছে। তো অলরেডি আলহামদুলিল্লাহ রান্না শুরু হয়ে গেছে। তো একটু পরে হচ্ছে আমরা মাছগুলো হচ্ছে বা খাবারগুলো হচ্ছে টেস্ট করতে পারবো। তো এর মাঝখানে হচ্ছে আমি একটু রান্নার জন্য হচ্ছে একটু গিয়েছিলাম। তো রান্নার বিষয়টা একটু দেখেন কিভাবে হচ্ছে, মানে শুধু শুধু যা একটু কি মাওয়াইছি ইলিশের একটা ব্যাপার স্যাপার আছে না, একটু রান্না করতে হবে না। তো এটাও একটা হচ্ছে ছোট্ট সিনেমেটিক ভিউ দেখেন। তো রান্না শেষে হচ্ছে লেজ ভর্তা, এই যে সেই লেজ ভর্তা, প্লাস হচ্ছে অনেক আইটেমের হচ্ছে সালাদ, বেগুন ভাজি দিয়ে, প্লাস আনলিমিটেড ডাল, এসব দিয়ে হচ্ছে আমাদের খাবার সার্ভ করতে হচ্ছিল। তো বৃষ্টি কমার পর আমরা হচ্ছে রওনা দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে ঢাকা পৌঁছাতে পারি। সবাই পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।